নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাব ও আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা বারবার করে দেখাচ্ছি, কলকাতা হাইকোর্টের আইনজীবীরাও বারবার করে বলছেন, বিভিন্ন জেলা থেকে যে খবরটা আসছে যে আমি 4 তারিখ পর্যন্ত সকাল পর্যন্ত আমি তৃণমূলে ছিলাম, যেই ভোটে আমি হেরে গেলাম সাথে সাথে আমি পাল্টি খেয়ে গেলাম, সাথে সাথে বিজেপির পতাকা নিয়ে আমি রাস্তায় গুন্ডামো করতে শুরু করে দিলাম, তৃণমূলীদের ওপরে আক্রমণ করতে শুরু করে দিলাম। এই জিনিস কিন্তু বরদাস্ত করা হবে না। 12টার পর যারা বিজেপিতে যোগদান করেছেন তাদেরকে কিন্তু চিহ্নিত করা হবে। কলকাতা হাইকোর্টের আইনজীবীরাও কিন্তু একই জিনিস করছেন। বিভিন্ন কোর্টের আইনজীবীরা যারা 4 তারিখে সকাল পর্যন্ত ছিল তৃণমূল কংগ্রেসে, তারা এখন হু হু করে বিজেপিতে যোগদান করছেন এবং আবির লাগিয়ে তারাই বলছেন তারাই নাকি পুরনো বিজেপি। তো এই ভয়ঙ্কর পরিস্থিতির সামনে কিন্তু বিজেপি এখন দাঁড়িয়ে আছে এবং বিভিন্ন জায়গায়, সে রাজারহাট গোপালপুর বলুন বা শোভাবাজার বলুন বা বাগবাজার বলুন অথবা হাতিয়াড়া বলুন, দক্ষিণ কলকাতা বলুন, উত্তর কলকাতা বলুন, সমস্ত জায়গায় টোটো, অটো, বাস, ট্যাক্সি এরা সবাই বিজেপি হয়ে গেছে এবং প্রত্যেকে বিজেপির পতাকা লাগিয়ে ফেলেছেন। তার যার যিনি অটো চালক তার অটো ড্রাইভারের সামনে একটা বিজেপির পতাকা লাগিয়ে দিয়েছেন, যিনি ট্যাক্সিওয়ালা তার ট্যাক্সি ড্রাইভারের বিজেপি পতাকা, এবং সেখানে একটা ইউনিয়নের মাতব্বরির মতন একজন লোকও যুগে গেছে, তিনি আবার মাতব্বরি করছেন, বলছেন ভাই এটা লাগিয়ে রাখ, ওটা লাগিয়ে রাখ, আমি তোদেরকে সাপোর্ট করব, হেল্প করব। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষজন আছে যারা বিভিন্ন নেতা নেত্রীরা যখন জিতেছেন অবশ্যই তারা মানুষের সাথে কথা বলবেন, মানুষের সাথে মিশবেন, মানুষের ভালোবাসা নেবেন। তো সেই সময় তারা কি করছেন, ফটো তুলছেন, সেই নেতা নেত্রীর ফটো তুলে তারপরে সেটাকে নিয়ে দেখাচ্ছেন যে আমি এই নেতার কাছের লোক, আমি এই নেত্রীর কাছের লোক, বেশি কিছু করবি না কিন্তু, এই বলেও কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু এই ছবি দেখিয়ে মাতব্বরি করার কিন্তু একটা বিরাট চর্চা চলছে পশ্চিমবঙ্গে। আমরা দেখলাম শ্যামপুকুর বিধানসভার বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী, তিনিও সোশ্যাল মিডিয়াতে একটি বার্তা দিয়েছেন। তিনিও স্পষ্ট বলছেন যে যারা যারা আমাদের সাথে মিশছেন, ফটো তুলছেন বা আমাকে এসে কনগ্রেচুলেশন করছেন, সেই ফটো তুলে পরবর্তীতে সেটা দেখিয়ে চাপ তৈরি করার চেষ্টা করছেন, এই ধরনের ঘটনা যদি সামনে আসে তাহলে কিন্তু রেয়াত করবে না বিজেপি, এটা কিন্তু একেবারে স্পষ্ট। আবার আমরা দেখলাম তরুণজ্যোতি তিওয়ারি, আইনজীবী, কলকাতা হাইকোর্টের রাজারহাট গোপালপুরের বিধায়ক, তিনি বলছেন যে অটো, ট্যাক্সি, বাস সবেতেই বিজেপির পতাকা এবং সেখানে ইউনিয়ন তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু স্পষ্ট বার্তা জেনে রাখুন, বিজেপির এইরকম কোনো ইউনিয়ন নেই। বাস, অটো, ট্রাম, ট্যাক্সি এইসবের কোনো ইউনিয়ন নেই এবং আগামী দিনেও কিন্তু এই ধরনের কোনো ইউনিয়ন হবে না। তাই যারা যারা এই সমস্ত অটো স্ট্যান্ডে বিজেপির পতাকা লাগিয়ে ঘুরছেন এবং রংবাজি করছেন, আবার কোনো জায়গায় ট্যাক্সিতে পতাকা লাগিয়ে ঘুরছেন, রংবাজি করছেন, এইগুলো কিন্তু ইমিডিয়েট পতাকাগুলো কিন্তু খুলে ফেলুন, কারণ কোনো ইউনিয়ন নেই বিজেপির। সুতরাং যারা এগুলো করবেন এবং তাদের ওপর যদি কোনো রকমের চিহ্নিত হয়ে যান যে তারা দাদাগিরি করছেন পাড়াতে বা মস্তানি করছেন, বিজেপির পতাকা দেখিয়ে ভয় দেখাচ্ছেন, তাহলে কিন্তু রেয়াত করবে না বিজেপি। তো এই যে ঘটনাগুলো ঘটছে এবং এর সাথে সাথে আমরা দেখেছি বিভিন্ন জেলা থেকে সন্ত্রাস হচ্ছে, মানুষের বাড়িতে গিয়ে ভাঙচুর করে দিয়ে আসা হচ্ছে, মানুষকে উল্টোপাল্টা বলে চলে আসছে, এইটাও কিন্তু অভিপ্রেত নয়। রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য কিন্তু বারবার করে এই নিয়ে সরব হয়েছেন এবং আমরা যেটা এখন বললাম যে শ্যামপুকুর বিধানসভার বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী
রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি, মানিকতলার লিগাল সেলের যিনি প্রধান সেই সোমনাথ সাহা, প্রত্যেকে বহু রাজনীতি নেতা নেত্রীরা যারা বিজেপি করেন, সমস্ত নেতা নেত্রীরা, প্রচুর নাম আছে, এত নাম বলা সম্ভব নয়, তার মধ্যে বেশ কিছু নেতা নেত্রীরা তারা নিজেরাই ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছাড়ছেন যে এই সব জিনিস করবেন না। এগুলো করলে এবং এগুলো করার পর যদি বিশৃঙ্খলা তৈরি হয়, অশান্তি সৃষ্টি হয়, তাহলে কিন্তু রেহাত করা হবে না সেই মানুষজনকে। এই যে বার্তা, এই বার্তাতে একটা জিনিস পরিষ্কার যে বিজেপি কিন্তু চাইছে, বিজেপির যারা নেতা নেত্রীরা আছেন বাংলায় বসে যারা জিতেছেন, তাদের কিন্তু মনোবলে তাদের মনের মধ্যে কিন্তু একটা ইচ্ছে আছে যে আমরা কাজ করব, সাধারণ মানুষকে সাথে নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াবো। এই ইচ্ছেটা কিন্তু বিজেপির মধ্যে আছে এবং সেই যে ইচ্ছের বীজ এখন অঙ্কুর, একে জল দেওয়ার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা নাগরিকের। বাংলায় যারা বাস করেন প্রত্যেক নাগরিকের কিন্তু দায়িত্ব যে এই সরকারকে জল, যা যা দেওয়ার প্রয়োজন, যা যা সাপোর্ট করার প্রয়োজন, সেই প্রয়োজনীয় জিনিসগুলো দেওয়া। তাহলেই কিন্তু এই সরকার অনেক বেশি রাজ্যের মানুষকে সেবা দিতে পারবে, রাজ্যের মানুষকে পরিষেবা দিতে পারবে এবং সেই পরিষেবা যখন সঠিক হবে তখন কিন্তু রাজ্যের উন্নয়ন এমনিতেই হবে। তার জন্য আলাদা করে আর কিছু ভাবতে হবে না বা আর কিছু বলতে হবে না। এটাই কিন্তু আজকের সবথেকে বড় বিষয়, যে বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ এই ঘটনাগুলো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ জিতে যাওয়ার পর যারা হেরে যায় তারা কিন্তু পাল্টি খেয়ে যায়। এটাই কিন্তু বাংলার রাজনীতির চর্চা, বাংলার রাজনীতিতে কিন্তু এতদিন সেটাই হয়ে এসছে। তাই এই জিনিসটাকে আটকাতে গেলে অনেক বেশি সতর্ক, অনেক বেশিভাবে আইডেন্টিফাই করা এবং কারা সন্ত্রাস চালাচ্ছে বিজেপির গেরুয়া রং মেখে তাদেরকে চিহ্নিত করে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া। আর দর্শক, অন্যদিকে একটা খবর যেটা আপনাদেরকে জানিয়ে রাখি, অবশেষে গ্রেপ্তার করা হলো শেখ শাহজাহানের ঘনিষ্ঠ 2 প্রভাবশালী তৃণমূল নেত্রী। মানে বুঝতে পারছেন, নেতা নেত্রী সবাই রীতিমতো জেলে যাচ্ছেন। শেখ শাহজাহানের কথা আপনাদের মনে আছে যে সিবিআই যখন তাকে গিয়ে ধরতে গেছিল, সেই সময় মহিলারা বাধা দিয়েছিলেন এবং সেই মহিলাদের মধ্যে 2 জন মহিলা যারা সিবিআইকে মারাত্মকভাবে আঘাত করেছিলেন, সেই 2 জন মহিলাই কিন্তু অ্যারেস্ট হয়েছেন। এবং সেটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে একের পর আমরা দেখছি নেতা নেত্রী সবাই কিন্তু অ্যারেস্ট হচ্ছে, আর মানুষের আস্থা আরও বাড়ছে বিজেপির ওপর। এবং তাদের এখন একটাই প্রশ্ন, কবে অভিষেককে গ্রেপ্তার করবে আর কবে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করবে। সেই দিনই কিন্তু মানুষ অনেক বেশি আনন্দ পাবে, অনেক বেশিভাবে এই রাজ্যের সাধারণ মানুষ গেরুয়া রঙে রাঙিয়ে নেবে নিজেদেরকে। উৎসাহের মেজাজে মমতা ব্যানার্জিকে সেদিন মানুষ চিরতরে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে বিদায় দেবে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে ও আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাব ও আবির্ভাব নিউজের জন্য।